আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবছরে আমি ব্ল্যাক রাইস ধানের বীজ সংগ্রহ করেছিলাম এবং সেটা ভেজানোর পর জাকে দেওয়া হয়েছিল। 24 ঘন্টা জাগ দেওয়ার পরে আমার আব্বু সেটাকে বের করেছে এবং আমি আর আমার আব্বু দেখতেছিলাম যে কেমন অঙ্কুরোদ্গম হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যা দেখতে পেলাম মনে হলো যে 98% অঙ্কুরোদ্গম করেছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমি যেহেতু চাষ করি, সেখান থেকে যে নতুন কিছু করার চিন্তাভাবনা থেকে আমি ব্ল্যাক রাইস ধানের বীজ সংগ্রহ করি। দেখা যাক কি হয়। সো ধানের বীজ অঙ্কুরোদ্গম হয়ে গেছে, সুন্দর হয়েছে এবং এটা দেখার পরেই আমি আর আমার আব্বু এই বীজ নিয়ে যাই বীজতলায় এগুলা ছিটিয়ে দেওয়ার জন্য। বীজতলায় আসার পরে ধানের বীজ আমার আব্বু খুব সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছিল এবং আমি আমার আব্বুর পাশেই ছিলাম এবং দেখতেছিলাম। এখানে আমি 3 কেজি ব্ল্যাক রাইস ধানের বীজ ফেলতেছি আর কি। ইচ্ছা ছিল সম্পূর্ণ একটা সুন্দর ভিডিও করব, কিন্তু সেটা সম্ভব হয়নি। এই ধানের বীজ ফেলার পরে একদিন পরে আমি বীজতলা থেকে পানি অপসারণ করি, কারণ অনেকক্ষণ পানি নিচে থাকলে আপনার যে অঙ্কুরিত ধানটা নষ্ট হয়ে যাবে, অঙ্কুর নষ্ট হয়ে যাবে। ফেলার পরে আপনার হচ্ছে এই পানি অতিবৃষ্টির কারণে আপনার প্রতিদিন বীজতলায় পানি জমে যেত, যার কারণে আমার ধানের বীজ চারা অনেক মারা যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমি কয়েকদিন পরে আসছি, পানি বেঁধে আছে। প্রতিদিন আমরা তিনবার করে পানি অপসারণ করে দিই, ছেঁকে দিই, কিন্তু তারপরেও সেই আবার পানি বোঝাই হয়ে যায়। যাই হোক, এখন যতটুকু যেভাবে হয়েছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যতটুকু লাগানো যায় আমরা ততটুকুই লাগাবো এবং সব কিছু দেখানোর চেষ্টা করব। যাই হোক, আমাদের জন্য সকলেই দোয়া করবেন এবং আমি সকলের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।